দীর্ঘ 11 মাস অপেক্ষার পর সকলের দ্বারে দ্বারে যেন নতুন আমেজ নিয়ে আসে মাহে রমাদান। স্কুল মাদ্রাসা বন্ধ হয়, অফিস ছুটি হয়, সকল মানুষ একসাথে মসজিদের মাইকে মুয়াজ্জিনের কণ্ঠে ডাকাডাকির পর গভীর রাতে জেগে সেহরি করা, একসাথে ইমামের পেছনে সকলের ফজরের সালাত আদায় করা, পুরো মহল্লা একসাথে দিনভর অনাহারে থেকে ক্লান্ত ক্ষুধার্ত হয়ে হাতে খাবার নিয়ে মসজিদ হতে মুয়াজ্জিনের মাগরিবের আজানের অপেক্ষায় বসে থাকা। আজান শুনতেই বাহারি রকমের ফলমূল ও রং বেরঙের খাবার নিয়ে ইফতার করা, তারপর একসাথে মসজিদে গিয়ে আনুষ্ঠানিকভাবে নামাজ আদায় ও তারাবির সালাত পড়া, এই জন্য 1 মাসের এক অন্যরকম উপোস আনুষ্ঠানিকতা। এমন আনুষ্ঠানিকতায় না খেয়ে থাকাটা যেন হয়ে ওঠে আনন্দের এবং গর্বের। এর সাথে রোজার যে ফজিলত শোনানো হয় সেসবের কারণে এই উপোস যেন হয়ে ওঠে আরো লোভনীয়, আরো আকর্ষণীয়। না খেয়ে থাকা বা পুরো 1 মাস জুড়ে সাহরি, ইফতার, তারাবির এই আনুষ্ঠানিকতাকে আপনি ভালোবাসতেই পারেন, পছন্দ করতেই পারেন। এতে আনন্দ পেলে আমি আপনার এই আনন্দকে ছিনিয়ে নেওয়ার পক্ষে নই। কিন্তু এ রোজার সাথে আসলে সৃষ্টিকর্তার আনন্দের কোনো সম্পর্ক আছে কি নেই? এ রোজা ইসলামে কবে এলো, কিভাবে এলো, কেন এলো, সে গভীর ও নিরপেক্ষ আলোচনাটি আমরা আপনাকে শোনাতে চাই। প্রতি বছর আপনার জীবনে ফিরে ফিরে আসা এই 1 মাসের রোজা সম্পর্কে আপনার এতটুকু কেন জানা আবশ্যক সেটি পুরো ভিডিওটি দেখলেই বুঝবেন। তো চলুন শুরু করি। রোজার শব্দটি আমাদের দেশে প্রচলিত হলেও এর আরবি বা কোরআন হাদিসের শব্দটি হলো সওম বা সিয়াম। রোজা ফার্সি শব্দ। সেই ছোটবেলা থেকে কোরআন হাদিসের শব্দ সওম না শুনে রোজা শুনেছেন মানেই আপনার কাছে সরাসরি কোরআন হাদিসের জ্ঞান আসেনি। অনেকটা ঘুরে ভিন্ন ভাষার মাধ্যমে নানা গোজামিল ও সত্য মিথ্যার মিশ্রণ সহ এসেছে। সে অনেক দীর্ঘ ইতিহাস, সেটি আজ বাদ দিলাম। আমরা অন্তত আজ কোরআন হাদিস থেকে জানবো সওম আসলে কি। খুব সোজা সাপটা সংজ্ঞা, যা প্রায় সকলেই জানেন। সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া, পান করা ও স্ত্রীর সহবাস থেকে বিরত থাকার নাম সওম বা রোজা। এর সঙ্গে নিয়ত, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য যোগ করা হবে ইবাদত বানানোর জন্য। এটি খুব স্বাভাবিক। কিন্তু এ সাওম কিভাবে ও কবে ইসলামে এলো? সোজা কথায় 2য় হিজরিতে রমজানের রোজা ইসলামে ফরজ হয়। সূরা বাকারা আয়াত 183 বলা হয়েছে, يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। সূরা বাকারা মাদানী সূরা, অর্থাৎ মদিনায় অবতীর্ণ সূরা সমূহের একটি। সেই সূরার 183 নম্বর আয়াতে রোজা ফরজ হয়। অর্থাৎ মোহাম্মদ নবী দাবি করার 14 বছর পর এই গুরুত্বপূর্ণ বিধানটি ফরজ হয়। মোহাম্মদ নবী দাবি করার পর মক্কায় 13 বছর ছিলেন। এই 13 বছরের সুদীর্ঘ সময়টাতে মহাবিশ্বের মহা ক্ষমতাধর প্রজ্ঞাময় আল্লাহ রমজানের রোজার মতো গুরুত্বপূর্ণ বিধানটি দেওয়ার প্রয়োজন বোধ করলেন না। মোহাম্মদ মক্কায় ইসলাম প্রচার করে সুবিধা করতে পারেননি। 13 বছরে হাতে গোনা কয়েকজন সাদাসিধে গ্রাম্য শিক্ষা লাভে বঞ্চিত সমাজের নিচু শ্রেণীর মানুষ মোহাম্মদকে মেনে নেয়। ইসলাম তখন অতিশয় দুর্বল, অসহায়, করুণ ছিল। মক্কার কাবা ঘরে 360টি মূর্তি স্থাপিত ছিল। নবী, মুসলিমেও সাহাবী এবং তাদের মহাক্ষমতাধর পরাক্রমশালী আল্লাহর ক্ষমতা ছিল না সেই মূর্তিগুলোকে অপসারণ করার। বরং 13টি বছর নবী ও তার সাহাবীরা মূর্তি পূজক কুরাইশদের দখলে কাবা ঘর ও তার ভেতরের 360টি মূর্তিকেও মেনে নিলেন। মোহাম্মদ তখন সেই মূর্তি ভরা কাবার পাশে সালাত আদায় করতেন। কিসের সালাত? সালাতুন নবুয়তের 10ম বছর নবীর মেরাজের ঘটনার পর আসে। এর উত্তর হলো 5 ওয়াক্ত সালাত যদিও মেরাজের ঘটনার পর আসে, কিন্তু এর আগেও সকাল সন্ধ্যা 2 বার সালাত ছিল। 5 ওয়াক্ত সালাতের ইতিহাস এই ভিডিওতে আছে, না জানলে জেনে নিতে পারেন। এখন আমি এর আগের যে 2 ওয়াক্ত সালাত নবী পড়তেন সেটার ইতিহাসটা বলছি। এই সালাতের ইঙ্গিত কোরআনের কয়েকটি সূরার বেশ কয়েকটি আয়াতে পাওয়া যায়। উদাহরণস্বরূপ 20 নং সূরা, সূরা তহার 13-14 আয়াত বলা হয়েছে,
وأنا اخترتك فاستمع لما يوحى আর আমি তোমাকে মনোনীত করেছি সুতরাং যা ওহী রূপে পাঠানো হচ্ছে তা মনোযোগ দিয়ে শোনো ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, সুতরাং আমার ইবাদত করো এবং আমার শরণার্থে সালাত কায়েম করো। সূরা তহা একটি মাক্কি সূরা, মক্কায় অবতীর্ণ হয়েছে। একদম প্রথম দিকের আয়াত। এখানে নবীকে সালাত কায়েমের কথা বলা হয়েছে। কতবার? সেটা এই আয়াতে বলা না হলেও অন্যান্য অনেক আয়াতে স্পষ্ট বা অস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। প্রশ্ন হলো, এই সালাত কেন আদায় করতেন, কিভাবে শিখলেন? এই সালাদটিও আসলে মুশরিকদের সালাতের ধারণা থেকেই নেওয়া। আরবের মুশরিকরাও সালাত কায়েম করত। কিন্তু সেই সালাতের নিয়ম পদ্ধতি আলাদা ছিল। মোহাম্মদের সেটা হয়তো মনমতো হয়নি, তাই ভিন্নভাবে তিনি সেটি আদায় করতেন। কোরআন থেকেই তার ইঙ্গিত পাওয়া যায়। সূরা আনফাল আয়াত 35 বলা হয়েছে, ওয়ামা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসদিয়াহ ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আর কাবার নিকট তাদের সালাত শীষ ও হাততালি ছাড়া কিছু ছিল না, সুতরাং তোমরা আস্বাদন করো আযাব, কারণ তোমরা কুফরি করতে। তাদের বলতে কাফেরদের, মক্কার মুশরিকদের। তারাও কাবার পাশে সালাত আদায় করত, কিন্তু সেই সালাত ছিল শীষ ও হাততালি টাইপের কিছু। মুহাম্মদের এই ইবাদত ভালো না লাগায় তার মতো করে তিনি সালাত আদায় করতেন দুবার। তারপর নবুয়তের 10ম বছর স্ত্রী খাদিজা, চাচা আবু তালেবের মৃত্যু, নবীর চাচাতো বোন উম্মে হানির সঙ্গে রাত্রি যাপন এবং সেই থেকে বিস্ময়কর মেরাজের ঘটনা, তারপর 5 ওয়াক্ত নামাজ আসে ইসলামে। দর্শক, রমজানের রোজার আলোচনায় কাবা সালাতের আলোচনা কেন আসছে সেটা পুরো ভিডিওটি দেখলেই বুঝবেন। এইটুকু আলোচনায় আমরা জানলাম সালাতের মতো গুরুত্বপূর্ণ বিধানটিও ছিল মুশরিকদের একটি ইবাদতের লেটেস্ট ভার্সন এবং কাবা ঘরের দখল ছিল কুরাইশদের হাতে। এবং এই কাবা ঘরের চারপাশে নগ্ন হয়ে তাওয়াফ বা প্রদক্ষিণ, তাদের শীষ ও হাততালি টাইপের সালাত মুহাম্মদের ভালো লাগেনি সেটা বলাই বাহুল্য। এই কারণে কি তিনি চেয়েছিলেন এই কাবা ঘরের দখল নিয়ে তার মতো করে ইবাদত করবেন, তার নিজস্ব ধর্মের ছায়াতলে নিয়ে আসবেন সকলকে? চলুন সামনে এগোই। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনা হিজরত করতে বাধ্য হন। রাগ ছিল, ক্ষোভ ছিল, এটাও স্বাভাবিক। হিজরতের 2য় বর্ষে রমজানের রোজা ফরজ হয়। রোজা নয়, রোজা আগেও ছিল। এমনকি মক্কায় থাকাকালীনও রোজা রেখেছেন নবী। কিসের রোজা? মুহররমের 10 তারিখ, যাকে আশুরা বলা হয়, সেই আশুরার দিনের রোজা। এটি মুশরিকরাও রাখতেন। কি আশ্চর্য, বিশ্বনবী মুশরিকদের মতো রোজা রাখতেন। অবাক করা ব্যাপারটি চলুন সহিহ হাদিস থেকে দেখে নিই। সহিহ বুখারী, ইসলাম ফাউন্ডেশন, হাদিস নং 3554। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, জাহিলি যুগে আশুরার দিন কুরাইশগণ ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওম বা রোজা, সিয়াম পালন করতেন। যখন হিজরত করে মদিনায় আগমন করলেন, তিনি নিজেও আশুরার সওম পালন করতেন এবং অন্যকেও তা পালনে আদেশ দিতেন। যখন রমজানের সওম ফরজ করা হলো, তখন আশুরার সওম ঐচ্ছিক করে দেওয়া হলো। তখন যার ইচ্ছা রোজা রাখতেন আর যার ইচ্ছা রোজা রাখতেন না। দর্শক, এই হাদিসটি পরিষ্কার করে দেয়, জাহিলি যুগে মানে ইসলামের আগের যুগেও মুশরিকরা রোজা রাখতো আশুরার দিনে। প্রথম প্রশ্ন, মুশরিকরা কেন রোজা রাখত? ইসলামের আগমনের আগে আরব মুশরিকদের অনেকের কাছে ইহুদি সম্প্রদায় পরিচিত ছিল। ইহুদিরা এই দিনে তাদের নবী মূসাকে ফেরাউন থেকে মুক্তি দিবস হিসেবে কৃতজ্ঞতা স্বরূপ এই দিনে রোজা রাখত। আরব মুশরিকদের মাঝে ইহুদি খ্রিস্টানদের প্রভাব ছিল। খ্রিস্টানরাও যিশু বা মুহাব্বিদের মন্দির সংক্রান্ত ঘটনা স্মরণে রোজা রাখত। আরবের মুশরিকরা ইহুদিদের অনুকরণে আশুরার দিনে রোজা রাখত। আমাদের প্রিয় নবীজিও এই দিনে রোজা রাখতেন। ইহুদি মুশরিকদের অনুকরণে
এটা এত সহজে মেনে নিলে তো ইসলামের ভাবমূর্তি নষ্ট হবে, তাই এত সহজে আলেমরা মানবেন না। ইনিয়ে বিনিয়ে নানা রকমের কথা বলে তারা বোঝাবেন ইহুদি খ্রিস্টান ও মুশরিকদের দেখা দেখিতে রোজা রাখলেও নবীর উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি, আর মুশরিকদের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি ছিল না। তারা প্রথা ও ঐতিহাসিক কারণে রোজা রাখত, কিন্তু ইতিহাস ও সহিহ হাদিস বলে ভিন্ন কথা। একটি সহিহ হাদিস পড়ুন। সহিহ বুখারী ইসলাম ফাউন্ডেশন হাদিস নং 1878। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করে দেখতে পেলেন যে ইহুদিগণ আশুরার দিনে সোম অর্থাৎ রোজা সিয়াম পালন করে। তিনি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা এই দিনে সোম পালন করো কেন? তারা বলল, এ অতি উত্তম দিন। এদিনে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে তাদের শত্রুর কবল হতে নাজাত দান করেন, ফলে এই দিনে মুসা আলাইহিস সালাম সোম পালন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের অপেক্ষা মুসার অধিক নিকটবর্তী। এরপর তিনি এদিনে সোম পালন করেন এবং সোম পালনের নির্দেশ দেন। আরেকটি হাদিস দেখি, সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন হাদিস নং 1879। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আশুরার দিনকে ইহুদিগণ ঈদ মনে করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরাও এই দিনে সোম পালন করো। দর্শক, হাদিসটি মনোযোগ দিয়ে শুনেছেন বলে বিশ্বাস করি। এখানে স্পষ্ট নবী মদিনায় গিয়ে ইহুদিদের আশুরার দিন রোজা রাখতে দেখে কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, মানে তোমরা এই দিনে সাওম পালন করো কেন? তখন ইহুদিরা তাদের এই দিনে রোজা রাখার প্রেক্ষাপটটি বলল যে তাদের নবী মুসা ফেরাউন থেকে মুক্তি পেয়েছেন, সমুদ্র পার হয়েছেন ইত্যাদি, তাই কৃতজ্ঞতা স্বরূপ রোজা রাখা হয়। প্রশ্ন হলো, নবী তো মক্কায় থাকাকালীন আশুরার দিনে রোজা রেখেছেন মুশরিকদের দেখা দেখিতে। মুশরিকরা একই দিনে ইহুদিদের অনুকরণে রোজা রাখত। তো নবীর তো জানা থাকার কথা ছিল যে এই দিনে রোজা কেন রাখা হয়, বা আগে তিনি কেন রেখে এসেছেন। জানলে আবার জিজ্ঞেস করলেন কেন, অবাক হলেন কেন? স্পষ্ট বোঝা যাচ্ছে প্রিয় নবীজি মক্কায় কিসের রোজা রেখেছেন, কেন রেখেছেন কিছুই জানতেন না, জাস্ট অন্যরা করছে তো আমি বাদ যাবে কেন, এমন টাইপ। আর একটু ক্লিয়ার করি, একটি সহিহ হাদিসে আছে রমজানে নাকি জিবরাইল আলাইহিস সালাম প্রতিদিন নবীর কাছে আসতেন এবং তাকে কোরআন শোনাতেন। তার মানে নবীর সাথে জিবরাইলের আসা যাওয়া অব্যাহত ছিল। তো সেই নবীর ইহুদিদের কাছ থেকে কেন জেনে নিতে হবে আশুরার দিনের রোজার প্রেক্ষাপট? জিবরাইলের কাছ থেকেই জেনে নিতে পারতেন তিনি, তার তো নিজস্ব একজন জিবরাইল ছিলেন। এমন গুরুত্বপূর্ণ কথাটি না জানালে আর কি বা জানাতেন জিবরাইল? শুধু নবীর কার সাথে কোথায় বিয়ে হয়েছে, কাকে বিয়ে করতে হবে, এসবই কি জানাতেন জিবরাইল? হিসেব মিলছে না আসলে। যা হোক, একে অপরের দেখা দেখিতে আমরাও ছোটবেলায় কম লাফাইনি। হিন্দুদের পূজা দেখলেও দৌড় দিতাম, হোলি খেলায়ও গায়ে রং মাখাতাম। এটা তো খারাপ কিছু না। পশু পাখির বাচ্চারা মায়ের চারপাশে ঘুরঘুর করে, মা যেদিকে যায় বাচ্চারাও সেদিকে যায়, এসব দৃশ্য তো অত্যন্ত চিত্তাকর্ষক। ইসলাম সর্বশেষ ধর্ম, এর আগে অনেকগুলো ধর্ম ছিল। ইসলামের নবী সেসব ধর্ম ও তার বিধান দেখে দেখে সেগুলোর পিছনে ছুটতেন। এখানে সমস্যার কিছু নেই। সমস্যা হলো মদিনায় এসে তার দলবল যখন একটু ভারী হলো, সেই দলবল নিয়ে নবী জিহাদ শুরু করলেন। ভয় ও আতঙ্ক বিরাজ করছিল। ধীরে ধীরে মানুষ ইসলামে দীক্ষিত হতে শুরু করলো। তখন নবী চাইলেন তার ধর্মই রাজ করুক, তার ধর্ম স্বতন্ত্র ধর্ম হোক, অন্য ধর্মের কপি না, অন্য ধর্মের অনুগামী না, ইসলামই হোক একমাত্র ধর্ম। তখন থেকেই নবী ইসলামের বিধানগুলোকে স্বতন্ত্র রূপ দিতে শুরু করলেন। আশুরার রোজা যদিও এতকাল ইহুদি ও মুশরিকদের দেখা দেখিতে একটা পালন করে আসছিলেন, এখন তিনি ইহুদিদের সাথে বিধর্মীদের সাথে যেন হুবহু মিলে না যায় সেই ব্যবস্থা করলেন। কি সেই ব্যবস্থা? চলুন হাদিস থেকে জানি। সহিহ ইবনে খুজাইমা হাদিস নং 2095। সুমু আশুরা ও খালিফু ফিহিল ইয়াহুদা সুমু ক্বাবলাহু ইয়াওমান ও বা'দাহু ইয়াওমান। তোমরা আশুরার দিন রোজা রাখো এবং তাতে ইহুদিদের বিরোধিতা করো। আশুরার আগে একদিন বা পরে একদিন রোজা রাখো। এই কথাগুলো চলুন আমাদের প্রিয় আহমদুল্লাহ সাহেবের মুখ থেকে শুনি।
মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহর অনুগ্রহ নাজিল হয়েছে এই দিনে, সেই উপলক্ষে তোমরা যদি শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে রোজা রাখো তাহলে আমাদের রোজা রাখার অধিকার আরো বেশি। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবা একরামকে বললেন যে তোমরাও কি করবে, আশুরার দিনে রোজা রাখবে, তবে ইহুদিদের সঙ্গে ব্যতিক্রম করবে। ইহুদিদের সঙ্গে কি করবে? ব্যতিক্রম করবে। আর ব্যতিক্রমটা হলো এই যে তারা একটি রোজা রাখে, আমরা দুইটা রাখি। তারা রাখে শুধু আশুরার দিনে, আমরা রাখবো তার সাথে আরেকটা রোজা যোগ করে। এই আরেকটা রোজা যোগের ব্যাপারে কোনো কোনো বর্ণনায় আসছে একটা আগে অথবা একটা পরে, অর্থাৎ 9, 10 অথবা 10, 11। আশুরা তো 10 তারিখের রোজা, তার সাথে একটা আগে অথবা পরে যে কোনো একদিনের একটা রোজা যোগ করে হয় 9, 10 আর না হয় 10, 11 রাখার জন্য বলা হয়েছে। দর্শক, নবী চাইছিলেন না ইহুদিদের সম্পূর্ণ কপি হয়ে যাক আশুরার দিনের রোজাটি, তাই এই ব্যবস্থাটি করলেন। এই রকমের চিন্তা নবী করতে হয়তো বাধ্যই হয়েছিলেন তার আশেপাশের সরল সহজ উগ্র সাহাবীদের জন্য। অন্য ধর্মের সাথে মিলে গেলে যেন সমস্যা, এমনই মনে করতেন সাহাবীরা। সহিহ মুসলিম হাদিস একাডেমি হাদিস নং 2556 থেকে তাই বোঝা যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার দিন সিয়াম পালন করেন এবং লোকদের সিয়াম পালনের নির্দেশ দেন, তখন সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়াহুদ এবং নাসারা এই দিনের প্রতি সম্মান প্রদর্শন করে থাকে। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনশাআল্লাহ আগামী বছর আমরা 9 তারিখেও সিয়াম পালন করব। অবশ্য মহান আল্লাহ চাননি হয়তো আগামী বছর আসার আগেই নবী মরে গেলেন। কিন্তু নবী ইহুদিদের থেকে এই ধর্মকে পৃথক করতে পুরো 1 মাসের রোজা ফরজ করে দিয়েছেন। তারপর থেকে আর আশুরার দিনের রোজা আবশ্যক থাকেনি, ঐচ্ছিক হয়ে গেল। অসংখ্য হাদিসেই এ কথা বিবৃত হয়েছে, 1-2টা দেখায়। সহিহ মুসলিম হাদিস একাডেমি হাদিস নং 2530, আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, রমজানের সিয়াম ফরজ হওয়ার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে সিয়াম পালন করার নির্দেশ দিতেন। যখন রমজানের সিয়াম ফরজ করা হলো, তখন যার ইচ্ছা সে আশুরার দিনে সিয়াম পালন করত, আর যার ইচ্ছা সে তা ছেড়ে দিত। আরেকটি হাদিস দেখি, সহিহ মুসলিম হাদিস একাডেমি হাদিস নং 2542, জাবির ইবনু সামুরাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন আমাদেরকে সিয়াম পালনের নির্দেশ দিতেন। তিনি এ ব্যাপারে আমাদেরকে অনুপ্রাণিত করতেন এবং এ বিষয়ে তিনি আমাদের খোঁজ খবর নিতেন। কিন্তু যখন রমজানের সিয়াম ফরজ হলো, তখন তিনি আমাদেরকে আদেশও করেননি, বাধ্যও করেননি এবং কোনো খোঁজ খবর আর নেননি। জি, চারদিকে এত সোম রব এসব সবাই পালন করে মহান হয়ে যাচ্ছে, অন্য ধর্ম মহান হয়ে যাচ্ছে, তাই নবী 1 মাসের সোম জারি করে দিলেন উম্মতে মুহাম্মদের জন্য। এখানেও তিনি ইহুদিদের রোজা ও ইসলামের রোজার মাঝে পার্থক্য করতে একটু আলাদা করে দিলেন। মিশকাতুল মাসাবিহ হাদিস নং 1983। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের ও আহলে কিতাবদের অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের সোমের মধ্যে পার্থক্য হলো সাহরির। অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা তাদের রোজায় সেহরি খেত না, তাই নবী মুসলিমদের সেহরি খাওয়ার নির্দেশ দিয়ে হুবহু কপিপাজ থেকে নিজের নাম মোছালেন এবং ইসলামকে একটি স্বতন্ত্র ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করলেন। শুধু তাই নয়, রমজানের আলাদা রোজার বিধান ও সাহরির মাধ্যমে রোজার মাঝে পার্থক্য করেই ক্ষান্ত হননি। ইসলামকে স্বতন্ত্র ধর্ম হিসেবে প্রতিষ্ঠা করতে কিবলাও পরিবর্তন করেছেন। মুহাম্মদ মদিনায় ইহুদিদের কিবলা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরেই নামাজ আদায় করতেন। ব্যাপারটি ভাল লাগছিল না তার, তাই আধ্যাত্মিকভাবে আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত বানিয়ে বড় নাটকীয়ভাবে কিবলা পরিবর্তন করে ফেললেন। বাইতুল মুকাদ্দাস থেকে মসজিদুল হারাম বা কাবাকে কিবলা বানানো হলো, যার বর্ণনা সূরা বাকারার 142 নং আয়াত থেকে শুরু হয়েছে। সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। অচিরেই নির্বোধ লোকেরা বলবে, কিসে তাদেরকে তাদের কিবলা থেকে ফেরালো, যার উপর তারা ছিল? বলো, পূর্ব পশ্চিম আল্লাহরই, তিনি যাকে চান সোজা পথ দেখান। যেহেতু এই কিবলা পরিবর্তনের ব্যাপারটি একটি জটিল ও গুরুতর ব্যাপার ছিল, কারণ এতকাল তো এই কিবলার দিকে ফিরেই সালাত আদায় করে এসেছে নবী ও নবীর বাহিনী।
তাই এখন হুট করে কিবলা পরিবর্তনের ব্যাপারটি এত দিনের নামাজ, এত দিনের সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে। সেহেতু এর জবাব দেওয়াটা দরকার ছিল। কুরআন জবাব না দিয়ে একটা গালি দিয়ে দিল, ইহুদিদের নির্বোধ বলে দিল। কেন তারা নির্বোধ? কারণ তারা এই প্রশ্ন করবে, এতদিন যে কিবলার দিকে ফিরে নামাজ পড়ে আসছিল, হঠাৎ আজ সেটি বদলে ফেললো কেন? গালি দেওয়ার পরে অবশ্য জবাব দিয়েছে কোরআন। বলা হয়েছে কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, বলো পূর্ব ও পশ্চিম আল্লাহরই। পূর্ব ও পশ্চিম আল্লাহরই হলে বাইতুল মুকাদ্দাস থেকেও তো কিবলা পরিবর্তনের দরকার ছিল না, বাইতুল মুকাদ্দাসের দিকটিও তো আল্লাহরই। যাই হোক, এর পরবর্তী আয়াতে কিবলা পরিবর্তনের ফলে যে সমস্যা দেখা দিয়েছে সেগুলোর জবাব দেওয়ার চেষ্টা করা হয়েছে। মদিনায় আসার পর 16-17 মাস যে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করা হয়েছিল, সেসব নামাজের কি হবে? এবং অনেকে ইতিমধ্যে মারাও গিয়েছিল যারা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছিল, নতুন কিবলা মসজিদুল হারামের দিকে ফিরে নামাজের সুযোগ পায়নি, তাদের নামাজের কি হবে? সেই বিস্তর আলোচনায় যাচ্ছি না। তারপরের আয়াতটি দেখুন, 144 নং আয়াত। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم وما الله بغافل عما يعملون। আকাশের দিকে বারবার তোমার মুখ ফিরানো আমি অবশ্যই দেখছি, অতএব আমি অবশ্যই তোমাকে এমন কিবলার দিকে ফিরাবো যা তুমি পছন্দ করো। সুতরাং তোমার চেহারা মসজিদুল হারামের দিকে ফেরাও এবং তোমরা যেখানেই থাকো তার দিকেই তোমাদের চেহারা ফেরাও। আর নিশ্চয়ই যারা কিতাব প্রাপ্ত হয়েছে তারা অবশ্যই জানে যে তা তাদের রবের পক্ষ থেকে সত্য এবং তারা যা করে সে ব্যাপারে আল্লাহ গাফিল নন। চলুন তাফসিরে জাকারিয়া থেকে এই আয়াতের তাফসির দেখি। কিবলা পরিবর্তনের আদেশ আসার আগে থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতীক্ষায় ছিলেন। তিনি নিজেই অনুভব করছিলেন ইসরায়েল বংশীয়দের নেতৃত্বের যুগ শেষ হয়ে গেছে এবং তার সাথে সাথে বাইতুল মুকাদ্দাসের কেন্দ্রীয় মর্যাদা লাভেরও অবসান ঘটেছে। এখন আসল ইব্রাহিমই কিবলার দিকে মুখ ফিরানোর সময় হয়ে গেছে। কাবা মুসলিমদের কিবলা সাব্যস্ত হোক, এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন্তরিক বাসনা। তিনি এর জন্য দোয়াও করছিলেন। এ কারণেই তিনি বারবার আকাশের দিকে চেয়ে দেখতেন যে ফেরেশতা নির্দেশ নিয়ে আসছেন কিনা। এগুলো তাফসিরের কথা। মুহাম্মদ যেভাবে মানুষকে দেখিয়েছিলেন সেভাবে মানুষ বর্ণনা করেছে। তারপরও তার মনে সুপ্ত বাসনার কথা আমরা নিরপেক্ষভাবে পড়লে বুঝে ফেলি। বাইতুল মুকাদ্দাসের কেন্দ্রীয় মর্যাদা লাভের অবসান ঘটিয়ে মুসলমানদের আলাদা কিবলা নির্ধারণ করলেন মুহাম্মদ। দর্শক, এরপরের আয়াতগুলো আরো ভয়ানক। ইসলামের সমালোচনার জবাবে নবী আসলে এই আয়াতগুলো বানিয়েছিলেন তা স্পষ্ট বোঝা যায়। যে কেউ প্রেক্ষাপট সহ পড়লে বুঝবে। এক কথায় মোহাম্মদ আগে থেকে প্রচলিত প্রসিদ্ধ মানুষের মনে প্রথিত ধর্মবিশ্বাস ও তাদের নবীদের ধারাটি মেনে নিয়েই নিজেকে সর্বশেষ নবী দাবি করেছেন। অবশেষে একচ্ছত্র আধিপত্য বিস্তারের জন্য সেই ধর্মগুলোর ব্যাপারেও মন গড়া সব মিথ্যে বলে ইসলামটাকেই চূড়ান্ত ও অবিকৃত সত্য ধর্ম বলে প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু রমজানের সব আয়াত ও হাদিস একত্রিত করলে হিসেব কোনোভাবেই মেলানো যায় না। স্পষ্টত বোঝা যায় এটি মুহাম্মদের বানানো ধর্মেরই একটি প্রয়োজনীয় উপকরণ মাত্র। রোজার পন্থা পদ্ধতিতেও বারবার পরিবর্তন এসেছে, যেটি কোরআনের প্রকৃতির সাথে যায় না। বাকারার 187 নং আয়াতটি পড়লেই বোঝা যাবে। أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم। সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের নিকট গমন হালাল করা হয়েছে।
তারা তোমাদের জন্য পরিচ্ছদ এবং তোমরা তাদের জন্য পরিচ্ছদ। আল্লাহ জেনেছেন যে তোমরা নিজেদের সাথে খিয়ানত করছিলে, অতঃপর তিনি তোমাদের তওবা কবুল করেছেন এবং তোমাদেরকে ক্ষমা করেছেন। অতএব এখন তোমরা তাদের সাথে মিলিত হও এবং আল্লাহ তোমাদের জন্য যা লিখে দিয়েছেন তা অনুসন্ধান করো। এই আয়াতের মানে কি? রোজা অবস্থায় রাতের বেলা স্ত্রী সহবাস হালাল করা হয়েছে, তার মানে এটি আগে হারাম ছিল। তারপর কোনো এক প্রেক্ষাপটে এই বিধান সাহাবাদের জন্য কষ্টকর ছিল বলে হালাল করা হয়েছে। সেই প্রেক্ষাপট কি তা তাফসির পড়লেই বোঝা যাবে। চলুন তাফসিরে জাকারিয়া থেকে পড়ি। যে বিষয়টিকে এই আয়াত দ্বারা হালাল করা হয়েছে তা ইতোপূর্বে হারাম ছিল। বিভিন্ন হাদিসে উল্লেখিত হয়েছে যে প্রথম যখন রমাদানের সোম ফরজ করা হয়েছিল তখন ইফতারের পর থেকে শয্যা গ্রহণের পূর্ব পর্যন্ত খানাপিনা ও স্ত্রী সহবাসের অনুমতি ছিল। একবার শয্যা গ্রহণ করে ঘুমিয়ে পড়ার সাথে সাথেই এই সব কিছু হারাম হয়ে যেত। কোন কোন সাহাবী এই ব্যাপারে অসুবিধায় পড়েন। কায়েস ইবনে সিরমা আনসারী নামক জনৈক সাহাবী একবার সমগ্র দিন কঠোর পরিশ্রম করে ইফতারের সময় ঘরে এসে দেখেন ঘরে খাওয়ার মতো কোনো কিছুই নেই। স্ত্রী বললেন, একটু অপেক্ষা করুন, আমি কোথাও থেকে কিছু সংগ্রহ করে আনার চেষ্টা করি। স্ত্রী যখন কিছু খাদ্য সংগ্রহ করে ফিরে এলেন তখন সারাদিনের পরিশ্রমের ক্লান্তিতে তিনি ঘুমিয়ে পড়েছেন। ইফতারের পর ঘুমিয়ে পড়ার দরুন খানাপিনা তার জন্য হারাম হয়ে যায়। ফলে পরদিন তিনি এ অবস্থাতেই সোম পালন করেন, কিন্তু দুপুরবেলা শরীর দুর্বল হয়ে তিনি বেহুশ হয়ে পড়ে যান। বুখারী 1915 নং হাদিস। অনুরূপভাবে কোনো কোনো সাহাবী গভীর রাতে ঘুম ভাঙার পর স্ত্রীদের সাথে সহবাসে লিপ্ত হয়ে মানসিক কষ্টে পতিত হন। এসব ঘটনার পর এই আয়াত নাজিল হয় যাতে পূর্ববর্তী হুকুম রহিত করে সূর্যাস্তের পর থেকে শুরু করে সুবহ সাদিক উদিত হওয়ার পূর্ব পর্যন্ত সমগ্র রাতেই খানাপিনা ও স্ত্রী সহবাস বৈধ করা হয়েছে। ঘুমাবার আগে কিংবা ঘুম থেকে ওঠার পর সম্পর্কে কোনো বাধ্যবাধকতা এতে আর অবশিষ্ট রাখা হয়নি। এমনকি হাদিস অনুযায়ী শেষ রাতে সেহরি খাওয়া সুন্নত সাব্যস্ত করা হয়েছে। আলোচ্য আয়াতে এ সম্পর্কিত নির্দেশই প্রদান করা হয়েছে। এ সম্পর্কিত বহু হাদিস আছে, আমি সময় বাঁচাতে মাত্র একটা হাদিস পড়ে শোনাচ্ছি। সুনানে আবু দাউদ তাহকিককৃত হাদিস নং 2313। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর বাণী, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম পালন ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর। সূরা আল বাকারা আয়াত 183। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ইসলামের প্রথম যুগে লোকেরা যখন এশার সালাত আদায় করত তখন থেকে তাদের উপর খানাপিনা ও স্ত্রী সহবাস হারাম হয়ে যেত এবং তারা পরবর্তী রাত পর্যন্ত সোম পালন করত। কিন্তু এক ব্যক্তি নফসের উপর খেয়ানত করে তার স্ত্রীর সাথে সহবাস করে ফেলে, অথচ সে এশার সালাত আদায় করেছে কিন্তু তখনও সে পূর্বের সোমের ইফতার করেনি। এমত অবস্থায় মহান আল্লাহ যেসব সাহাবী এ অন্যায় লিপ্ত হয়নি তাদের প্রতি সহনশীল ও কল্যাণ প্রদর্শনের ইচ্ছা করলেন এবং বললেন, আল্লাহ জানেন তোমরা নিজেদের নফসের সাথে খিয়ানত করেছিলে। এর দ্বারা আল্লাহ মানুষের উপকার করেছেন এবং এটা তাদের জন্য সহজ ও ঐচ্ছিক করে দিয়েছেন। কুরআন, তাফসির, হাদিসের সমন্বয়ে স্পষ্ট বোঝা যায় প্রকৃত ইসলাম। দর্শক, এইসব পরিবর্তনের ব্যাপারটি কেন কোরআনের প্রকৃতি বিরোধী তা নাস্কের আলোচনা থেকে ভালোভাবে বুঝবেন, যেটি নিয়ে বিস্তারিত ভিডিও আছে, দেখে নিতে পারেন কোরআনে নাস্ক সম্ভব শিরোনামের ভিডিওটি। সংক্ষেপে এখানে কেবল ইঙ্গিত দিচ্ছি। এই আয়াতে আল্লাহ আগের একটি হারাম কাজকে মুসলমানদের কষ্টের জন্য হালাল করে দিচ্ছেন। রমজানের রাতে ঘুমিয়ে পড়লেই খানাপিনা ও স্ত্রী সহবাস হারাম হয়ে পড়তো আগে। এতে অনেক সাহাবাদের সমস্যা হয়েছিল। ভুল করে বা দিবসের ক্লান্তি শেষে ঘুমিয়ে পড়েছেন, রাতে স্ত্রীর সাথে সহবাস হয়ে গেছে বা অনেকে না খেতে পেরে ক্ষুধায় দুর্বল হয়ে পড়েছেন। এই বিষয়টি বিবেচনা করে মহান আল্লাহ তাআলা বিধান বদলে দিলেন এবং কোরআনের ভাষা দেখুন। আল্লাহ জেনেছেন যে তোমরা নিজেদের সাথে খিয়ানত করছিলে। কেন? আল্লাহর তো আগে থেকেই জানার কথা যে তার বান্দারা স্ত্রী সহবাস ছাড়া থাকতে পারবে না বা রাতের বেলায়ও উপোস থাকা তাদের জন্য কঠিন হয়ে যাবে। আগে থেকে জানলে কেন সেভাবেই শুরু থেকে বিধান দিলেন না? পরে বদলে ফেলার মানেই হলো তিনি আগে থেকে জানতেন না, সাহাবীদের সমস্যা দেখার পর জেনেছেন। তার মানে এটা সর্বস্রষ্টার বাণী হতেই পারে না। এছাড়া কোরআনের বহু জায়গায় আয়াত রদল বদল হয়েছে যাকে নাস্খ বলে। এটিও কোরআনের প্রকৃতির সাথে যায় না।
রমজানের আয়াতগুলোর মাঝেই সূরা বাকারার 185 নং আয়াতে আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে। এদিকে সূরা কদরে বলা হচ্ছে, ইন্না আনসালনাহু ফী লাইলাতিল কদর, আমি কোরআনকে কদরের রাতে নাজিল করেছি। এই দুটি আয়াতের মাঝে সমন্বয় সম্ভব, কারণ কদর রমজানেই হয়। কিন্তু সূরা বুরুজের শেষ দুটি আয়াতে বলা হচ্ছে, বাল হুয়া কুরআনুম মাজিদ, বরং তা সম্মানিত কোরআন ফি লাওহিম মাহফুজ, সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ। অর্থাৎ এখানে বলা হচ্ছে সুরক্ষিত ফলকে কোরআন লিপিবদ্ধ হয়েছে। এই লাওহে মাহফুজ আসলে কি, তা আলেমদের বক্তব্য, সমস্ত তাফসির খুললেই যেটি পাবেন সেটি হলো এমন মহান ফলক যেখানে আল্লাহ তাআলা সৃষ্টি জগতের সবকিছু অতীত, বর্তমান ও ভবিষ্যৎ লিখে রেখেছেন। সূরা বুরুজের আয়াত বলছে পুরো কোরআন লৌহে মাহফুজে আগে থেকেই সংরক্ষিত। সূরা কদর বলছে কোরআন কদরের এক রাত্রিতে অবতীর্ণ হয়েছে। বাকারার 185 নং আয়াত দ্বারা বোঝা যাচ্ছে রমজানে কোরআন অবতীর্ণ হয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে কোরআন 23 বছরের নবুয়াতি জীবনে ধাপে ধাপে অল্প অল্প করে প্রয়োজন ও প্রেক্ষাপট অনুযায়ী নাজিল হয়েছে। প্রশ্ন হলো, যে কোরআন আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগেই লৌহে মাহফুজে লেখা আছে, সেই কোরআনে যদি জিব্রাইল মুহাম্মদের কাছে নিয়ে আসেন, তাহলে সেখানে রদবদল কেমনে হয়? মানুষের অবস্থা পরিবর্তনের ফলে কোরআনের আয়াতগুলোর পরিবর্তন কেমনে হয়? সমস্যার শেষ নেই। যা হোক, নামাজ, রোজা, হজ, যাকাত সবই আসলে কপি। রোজার মাঝে আছে এতেকাব, আল্লাহর ইবাদতের নিয়তে মসজিদে অবস্থান করা এবং দুনিয়াবি কাজকর্ম থেকে বিরত থেকে নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, দোয়া ইত্যাদিতে সময় ব্যয় করাকে এতেকাব বলা হয়। এই এতেকাবটিও ইসলাম কপি করেছে। ইসলামের আগে জাহিলি যুগেও ইতেকাবের প্রচলনটি ছিল, যার প্রমাণ মেলে সহিহ হাদিস থেকে। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নং 1904। ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন যে, আমি জাহিলিয়া যুগে মসজিদুল হারামে এক রাত ইতিকাফ করার মানত করেছিলাম। তিনি উত্তরে বললেন, তোমার মানত পুরা করো। ওমর জাহেলি যুগে যখন অমুসলিম ছিল তখন মসজিদুল হারামে ইত্তিকাফের মানত করেছিলেন। এতে বোঝা যায় ইত্তিকাফ এবং মানত এসবের প্রচলন ইসলামের আগে জাহেলি যুগেও ছিল। দর্শক, নামাজ, রোজা, হজ, যাকাত, ইতিকাফ, মানত, কিবলা, এই সব কিছু ইসলামের আগে ছিল। ইসলাম কেবল তা কপি করে সামান্যই মডিফাই করেছে। এতেও আমাদের সমস্যা নেই। কেউ না খেয়ে থেকে যদি আনন্দ পায়, তবে সেই আনন্দ আমরা ছিনিয়ে নেওয়ার কে? কিন্তু ইতিহাসের পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণের মাধ্যমে আমাদের কাছে দিবালোকে স্পষ্ট হয়, এর সঙ্গে মহাবিশ্বের কাল্পনিক আল্লাহর সন্তুষ্টি বা অসন্তুষ্টির বিন্দুমাত্র সম্পর্ক নেই। অন্ধবিশ্বাসী বা কুসংস্কারাচ্ছন্ন হয়ে কেউ রোজা রাখলেও আমাদের কোনো সমস্যা নেই। সমস্যা হলো যারা রোজা রাখে তারা অন্যদেরও রোজা রাখতে বাধ্য করে। প্রায় প্রতি রমজানেই নানান জায়গায়, দোকান বা হোটেলে কোনো মুসলিম নিজ ইচ্ছেই খেতে চাইলে তাদের খাওয়ায় বাধা দিয়ে জান্নাতের টিকিট হাতে দিতে চান মুসলিম ভাইয়েরা। সমস্যাটা এখানেই। আপনি বুঝে না বুঝে কাল্পনিক কিছু বিশ্বাস করে না খেয়ে থাকুন, এটা আপনার ব্যাপার। কিন্তু আমি আমার মতো বুঝে যদি রমজানে খেতে চাই, আপনি বাধা দেওয়ার কে? রোজার কিছু উদ্দেশ্য সেই জাহিলির যুগ থেকে প্রচলিত ছিল, ইসলামীয় সেসব আছে, যেমন তাকওয়া, সংযম, পাপ থেকে মুক্তি ইত্যাদি। শয়তান মানুষের মাধ্যমে পাপ করায় বলে এই মাসে শয়তানকেও শিকলবন্দি করা হয়। এসব সুন্দর সুন্দর কথায় আমি রোজাটাকে মহান ভাবতে পারি না, কেননা এসব কেবল লৌকিকতা। কিছু সুন্দর আধ্যাত্মিক ব্যাপার ধর্মে প্রবেশ না করালে মানুষ এর জন্য প্রাণ দিত না। এসব ঢোকানো হয়েছেই মানুষের আবেগ অনুভূতিকে কাজে লাগানোর জন্য। নতুবা রমজান মাসেও মোহাম্মদ যুদ্ধ করতে ভোলেননি। বদর যুদ্ধ, তাবুক যুদ্ধ, মক্কা বিজয়ের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, এই সবই শয়তান বন্দী এই পবিত্র রমজান মাসেই সংঘটিত হয়। আজও আমরা দেখছি বন্দী শয়তানের ক্ষমতা। আফগানিস্তান ও পাকিস্তানের দুপক্ষই আল্লাহ আকবার করে একে অপরকে মারছে। মুসলিম দেশগুলোতে এক মুসলিম আরেক মুসলিমের রক্ত ঝরাচ্ছে এই রমজান মাসে। যে ধর্ম রোজার মতো সংযমের মাস দিয়ে সেই মাসেই আবার কাফেরদের রক্ত হালাল করে দেয়, সেই ধর্মের জন্য আমি অন্তত না খেয়ে উপোস থেকে নিজেকে মহান ভাবতে পারি না। ডায়েট করে স্বাস্থ্য কমাতে চাইলে বৈজ্ঞানিক উপায় আছে, সেই উপায়ে আমি ডায়েট করব।
কিংবা নিজের ইচ্ছায় যখন তখন না খেয়ে থাকবো, একটা কাল্পনিক বর্বর ধর্মের অনুকরণে নয়। আজ মুসলিমরা একাই অন্ধবিশ্বাসী হয়ে জান্নাতে যেতে চাইলে কথা ছিল না। কিন্তু তারা পুরো পৃথিবীর মানুষকে জান্নাতে নিতে চায়। যারা জান্নাত ও ৭২ হুরে বিশ্বাসী না তাদেরও। সমস্যাটা এখানেই। তাই আমাদের এ নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে হয়। আমরা সেই দায়িত্ব থেকেই করছি। রমজান নিয়ে নবীর নানা সময়ের নানা রকমের বক্তব্য যথেষ্ট হাস্যকর প্রমাণিত হয়েছে। সেসব নিয়ে আলোচনা আবার অন্য সময় করা যাবে। আজ এ পর্যন্তই। রমজানে অন্ধের মতো সারাদিন উপোসও থাকতে পারেন, আবার পেট ভরে সারাদিন যে কোনো সময়ে খেতেও পারেন। রমজানের দিনে লজ্জাহীনভাবে, ভয়হীনভাবে যদি জনসমক্ষে খেতে পারেন, তবে আমাদের এই চেষ্টা সার্থক হবে বলে মনে করি। মুসলিম পেয়ারা জঙ্গিদের ভয়ে তা না পারলে লুকিয়ে খেতে ভুল করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। এই কামনা করে ভিডিওটি শেষ করছি।